কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ভোরে 14 জন নারী পুরুষকে নোম্যান্স ল্যান্ড দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জামালপুর ব্যাটালিয়নের 35 বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, মঙ্গলবার ভোর 4টার দিকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জনকে পুশ ইন করে বিএসএফ। তবে তারা কোন দেশের নাগরিক তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ সাড়া দেয়নি। এই পরিস্থিতিতে বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা এলাকাবাসীর সহায়তায় কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কুড়িগ্রামের এই সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই স্পর্শকাতর। এটি ভারতের 3টি রাজ্যের আসাম, পশ্চিমবঙ্গ ও মিজোরামের সীমানা ঘেঁষা। আজকের ঘটনাটি রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে ঘটে, যা মিজোরামের সীমান্তের অংশ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পুশ-ইন হওয়া 14 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 5 জন নারী রয়েছেন। তাদের মধ্যে কারো জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো বলছে তারা সম্ভবত ভারতীয় নাগরিক। ঘটনার সময় বিজিবির বাধার মুখে বিএসএফ 4 রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যদিও বিজিবির ডেপুটি কমান্ডার শামসুল ইসলাম জানান, তিনি গুলিবর্ষণ বা গ্রেনেড বিস্ফোরণের বিষয়ে নিশ্চিত নন। সাম্প্রতিক বিষয়ে কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত দিয়ে একাধিকবার এ ধরনের পুশ-ইনের ঘটনা ঘটেছে। বুড়িমারি সীমান্ত দিয়ে 12 জন, ফুলবাড়ি সীমান্ত দিয়ে 24 জনকে ঠেলে দেওয়া হয়েছিল। আজকের ঘটনায় ফের 14 জনকে জোরপূর্বক পাঠানোর চেষ্টা করা হয়েছে। এই পরিস্থিতিতে বিজিবি সীমান্তে নজরদারি আরো জোরদার করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে, নতুন করে পুশ-ইনের চেষ্টা হলেও তারা কঠোরভাবে প্রতিরোধ করবে। এছাড়া পতাকা বৈঠকের মাধ্যমেই এ ধরনের সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করেছে বিজিবি। যদিও এখন পর্যন্ত বিএসএফ এর পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। সীমান্তে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে। 14 জন ব্যক্তি এখনো নোম্যান্স ল্যান্ডে আটকা পড়ে আছেন। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এনএক্সপিডি নতুন কোনো আপডেট পেলে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। ধন্যবাদ।